আমরা আজকের এই দিনে বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মা, দেশ নেত্রী হিসাবে বাংলাদেশ তথা পৃথিবীর মানচিত্রে বেগম খালেদা জিয়ার নামটা গণতন্ত্রের মা হিসাবে পরিচিতি লাভ করেছে। আপসহীন দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজকে যে অবস্থায় এসেছে, এই অবস্থায় তার আসার কথা না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে গত স্বৈর শাসক তাকে যে মানসিক নির্যাতন করেছে, রাজনৈতিক নির্যাতন করেছে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাকে চেয়েছিল মেরে ফেলতে, কিন্তু আল্লাহর রহমত তাকে মারতে পারেনি। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। এখন আল্লাহর দরবারে আমরা প্রাণ খুলে দরখাস্ত করব যে আল্লাহ যেন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থতা দান করে এবং অল্প সময়ের মধ্যে বাংলাদেশের নেত্রী, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষের মাঝে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা, দেশদরদী নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন এক বাংলাদেশ আমরা গড়তে চাই, যেটা হবে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ, সত্যিকারের হবে স্বাধীন বাংলাদেশ। সেখানে সত্যিকারের ইতিহাস তৈরি হবে, যে ইতিহাসের পাতায় আমরা বাংলাদেশকে নতুন করে দেখতে পাবো, যে বিগত দিনে যা আমরা হারিয়েছি তা আমরা আবার ফিরে পেয়েছি। ফিরে পাওয়ার জন্য যা করা দরকার তা আমরা করব। বিগত সরকার যা ধ্বংস করেছে, আমরা সেই ধ্বংসের জায়গাটাকে আমরা পরিপূর্ণ করতে চাই। আমরা বদলা নিতে চাই না, আমরা দেশটাকে বদলাতে চাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মনোভাবটা সেরকমই আপনারা দেখেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আক্রমণাত্মক কথা বলে নাই, কখনো শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের নেত্রী এরকম কোনো মন্তব্য করেনি যে মন্তব্যগুলি শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নিয়ে করেছে, জিয়া পরিবারকে নিয়ে করেছে, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে করেছে। এগুলো আমাদেরকে আহত করেছে, আমাদের ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে। আমাদের সমস্ত কষ্ট আজকে একত্র করেও আমরা একটু স্বস্তি পেয়েছি যে আমাদের নেত্রী আজকে দেশের বাইরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তবে এই যাওয়াটা যদি অনেক আগে যেতে পারত, আমরা আরও খুশি হতাম। এই অসুস্থ শরীর আরও দীর্ঘমেয়াদী হওয়াতে আরও অসুস্থ হয়ে পড়েছে। কঠিন যে অসুখ, কঠিন যে রোগ, সেই কঠিন রোগগুলো দীর্ঘমেয়াদী হওয়াতে আরও জটিল আকার ধারণ করেছে। এই জটিল আকার থেকে আল্লাহ যেন আমাদের নেত্রীকে শেফা দান করেন, আল্লাহ নেত্রীকে যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনে। এটাই হবে আমাদের কাছে সবচেয়ে বড় চাওয়া এবং বড় পাওয়া। আপনাকে ধন্যবাদ।